সঞ্চয়পত্র নিয়ে একের পর এক আপডেট আসতেই আছে। অনেকে হয়তোবা বিরক্ত হয়ে গেছেন যে সঞ্চয়পত্রে ইনভেস্ট করেই কি আমরা ঝামেলায় পড়লাম। আসলে অনেক সময় এরকম আপনার মনে হতে পারে, আবার অনেক সময় সঠিক তথ্যটি আপনার কাছে নাও পৌঁছাতে পারে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সঞ্চয়পত্রের উৎসে কর নিয়ে আসলে কি হয়েছে এবং বর্তমানে উৎসে কর কত। আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ, আর আপনারা দেখছেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর। আমরা সবাই জানতাম যে সঞ্চয়পত্রে যে উৎস কর তা ৫ লক্ষ টাকা পর্যন্ত ৫%, আর ৫ লক্ষ টাকার উপরে তা ছিল 10%, এবং পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে এটি ছিল মাত্র 0%, ৫ লক্ষ টাকা পর্যন্ত, এবং তার উপরে ছিল 10%। এই হিসাব করে সবাই হয়তোবা যে সঞ্চয়পত্রের মুনাফা তা ক্যালকুলেট করেছেন। এখন যে নতুন সার্কুলার, সেই নতুন সার্কুলার অনুযায়ী দেখা যাচ্ছে যে সকল ধরনের সঞ্চয়পত্রে সকল ধরনের অ্যামাউন্টে উৎসে কর হবে 10%। অর্থাৎ আগের যে 5% বা 0% ছিল তা এখন আর থাকছে না। এখন এক্ষেত্রে আপনারা আসলে কি করতে পারেন বা এক্ষেত্রে আসলে কি হতে পারে? আসলে কিন্তু মুনাফার যে হার সেটি খুব অল্প পরিবর্তন হবে, কিন্তু যারা এই টাকা দিয়ে সংসার চালান, মাসিক ভিত্তিতে এই টাকার উপরে যারা একদম ডিপেন্ডেন্ট, তাদের কথাও কি আপনার ভাবা উচিত না? আপনি ভেবে দেখবেন যে অনেকেই আছেন যারা বৃদ্ধ বা এমন কোনো পরিবার আছেন যারা সম্পূর্ণভাবে এই সঞ্চয়পত্রের টাকার উপরে ডিপেন্ডেন্ট। তারা এই সঞ্চয়পত্রের টাকাটি উঠান এবং সেটি দিয়ে মাস চলেন। সঞ্চয়পত্রের অনেকগুলো লক্ষ্যের মধ্যে কিন্তু এটিও একটি লক্ষ্য, যে যারা আসলে আর অন্য কিছুই করতে পারেন না, তারা যেন পরিবার সঞ্চয়পত্র কিনে তাদের যে বাকি জীবনটা আছে সেটি নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারেন। তাদের জন্য এই 5% থেকে 10%-এ চলে যাওয়াতে বেশ বড় একটি অ্যামাউন্ট কম আসবে মাসে, এবং এটি তাদেরকে বিয়ার করতে হবে। এমনিতেই ইকোনমিতে অনেক ইনফ্লেশন আছে, এবং সেই ইনফ্লেশনটির কারণে তাদের যে টাকার মান সেটি দ্রুতই পতন হচ্ছে, যার ফলে মার্কেটে জিনিসের দাম বাড়লেও মানুষের ইনকাম বাড়ছে না। আর এমত অবস্থায় যখন সোর্স ট্যাক্স বা সঞ্চয়পত্রের সোর্স ট্যাক্স বেড়ে যায়, তখন তা কারো কারো জন্য বার্ডেন হয়ে যেতে পারে। এটি আমাদের সবসময় ভেবে দেখা উচিত। তবে যেই সার্কুলারটি হয়েছে সরকারের পক্ষ থেকে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এখন থেকে সঞ্চয়পত্রে যে নতুন হিসাব হবে সেটিতে সব ক্ষেত্রে ইভেন 1 লাখ টাকা বা 50,000 টাকার সঞ্চয়পত্র কিনলেও সোর্স ট্যাক্সের হিসাবের ক্ষেত্রে এটি 10%ই হবে, এবং এভাবেই ক্যালকুলেট করতে হবে। আপনারা হয়তো বা এর আগে আমার অনেকগুলো ভিডিও দেখেছেন, যেগুলোতে আপনারা দেখেছেন যে সঞ্চয়পত্রের যে নতুন মুনাফার হার সেগুলো আমি জানিয়েছি। সেখানে যে ট্যাক্সের স্ল্যাব সেটি দেওয়া ছিল, কিন্তু সেটি এখন আর কাজ করবে না। আপনারা যদি কমেন্টে চান তাহলে আমি আপনাদের জন্য নতুন করে 1 লক্ষ টাকায় যে কত টাকা করে আসলে আপনারা পাবেন সঠিক, সেটি জানিয়ে দেব। এটি জানার জন্য অবশ্যই থাকুন স্মার্ট টাকা টক্স উইথ তানভীরের সাথে এবং কমেন্ট করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থাকবেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর এর সাথে। ধন্যবাদ সবাইকে।